আবু বক্করের সাথে ইসলামের পথে। তোমরা আমার খোকার জন্য দোয়া করো বাবারা। ও ছাড়া যে আমার আর এই দুনিয়াতে কেউ নেই। দুইটা ছেলেকে রেখে ওর বাপটা মরলো অ্যাক্সিডেন্টে, আর বড় ছেলেটাও 2 বছর আগে ডায়রিয়ায় মরে গেল। এখন আমার আব্দুল কাদির ছাড়া যে আপনার কেউ নেই বাবা। হে আল্লাহ, তুমি আমাদের আব্দুল কাদেরকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ। তুমি আমাদের বন্ধুকে ফিরিয়ে দাও আল্লাহ। তুমি আমাদের বন্ধুকে ফিরিয়ে দাও। মা, আসসালামু আলাইকুম। মা, ওয়ালাইকুম আসসালাম। তুমি কি স্কুলের জন্য বের হয়েছো বাবা? জি মা, বাইরে তো প্রচন্ড শীত পড়েছে। আমি কি আমার নতুন শীতের পোশাকটা পরে স্কুলে যাব আজ? হ্যাঁ বাবা, অবশ্যই, না হলে ঠান্ডা লেগে যেতে পারে তোমার। আমার নতুন শীতের জামাটা কোথায় রেখেছো মা? চলো আমি তোমাকে পরিয়ে দিই। মাশাআল্লাহ, নতুন শীতের পোশাকে তোমাকে সুন্দর মানিয়েছে বাবা। আমি বের হচ্ছি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মাজি স্কুলে যাচ্ছে। বাইরে তো অনেক শীত রে বাপধন, শীতের পোশাকটা পরে বাইরে যাও। মা, আমার তো কোনো শীতের পোশাক নেই। তোমার ভাইয়ারটা পরে যাও বাবা, ও তো আর দুনিয়ায় নেই। আম্মাজি, ওটা তো আমার গায়ে ঠিকঠাক লাগেই না। দেখতে কেমন দেখা যায়। না রে বাবা, ওই শীতের ড্রেসটা পরলে তো আমার আব্দুল কাদিরকে রাজপুত্রর মতো দেখায়। ওইটা আমার অনেক বড় হয় আম্মাজি, পা পর্যন্ত চলে যায় একেবারে। আমি সুন্দর করে ভাঁজ করে পরিয়ে দিব, দেখবে আর বড় হচ্ছে না। আর ওটা কি সুন্দর লাল টকটকে রং, তোমাকে একবারে টুকটুকে সুন্দর দেখাবে। সত্যি আম্মাজি? তাহলে আমাকে ওটাই পরিয়ে দাও, ওটা পরে স্কুলে যাব আমি। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসি। ওই দেখো, ছেলেটা কত বড় জামা পরে এসেছে, কেমন পাগল পাগল দেখা যাচ্ছে, তাই না ছেলেটাকে? কি যে ভয়ানক শীত পড়েছে, সবাই শীতে তো অতিষ্ঠ হয়ে গেছে। তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আমার অবস্থা খারাপ ভাই। আবু বক্কর স্যারের রুমে এতক্ষণ কি করে? তোর আবু বকর একটা অঙ্ক বুঝতে পারেনি, স্যারের কাছে সেটা বুঝিয়ে নিতে গেছে। আসলেই বাসায় রওনা দিব। ভাই ভাই দেখো, আব্দুল কাদের কি পরে এসেছে। এই আব্দুল কাদির, তুমি এটা কি পরেছো? তুমি কি তোমার বাবার শীতের জামা পরে এসেছো? তোমার চেয়ে তোমার শীতের পোশাক বড়। না মানে, আসলে এটা আমার বড় ভাইয়ার ছিল। ভাইয়া তো মারা গেছেন, তাই মা আমাকে এটা পরিয়ে দিয়েছেন। তোমাকে তো পুরা জোকার দেখাচ্ছে। আব্দুল কাদিরকে দেখে আমি একটা কবিতা বানিয়ে ফেলেছি। কি কবিতা ভাই? নাম তার আব্দুল কাদির, শীতে হয়েছে কাবু, বিশাল একটা শীতের পোশাক লাগছে জোকার বাবু। সুন্দর না ভাই? একদম যা হয়েছে না। তার নাম আব্দুল কাদের, শীতে হয়েছে কাবু, বিশাল একটা শীতের পোশাক লাগছে জোকার বাবু। তোমরা আমার বন্ধু হয়ে আমাকে এভাবে অপমান করলে ভাই, আমি অনেক কষ্ট পেয়েছি। যেও না ভাই, যেও না, আমরা এমনি এমনি মজা করেছি। কি হয়েছে ভাই? আব্দুল কাদের চলে যাচ্ছে কেন এভাবে? দেখো না কত বড় শীতের জামা পরে এসেছে আব্দুল কাদির, একেবারে দেখে জোকার লাগছিল, তাই মজা করে একটা কবিতা বানিয়ে ফেলেছি। সেটা শুনে রাগ করে চলে যাচ্ছে। কি কবিতা বানিয়েছিলে? শুনবে কবিতা? দেখি শোনাও তো। নাম তার আব্দুল কাদির, শীতে হয়েছে কাবু, বিশাল একটা শীতের পোশাক লাগছে জোকার বাবু। সুন্দর না ভাই? ভাই, কাউকে এভাবে তুচ্ছ করে অপমান করা উচিত নয়। ওর হয়তো ভালো শীতের পোশাক কেনার সামর্থ্য আল্লাহ দেননি। অন্যকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, তার দোষ চর্চা করা মুমিনের গুণ হতে পারে না ভাই। আল্লাহ তাআলা বলেন, কোনো মুমিন যেন অন্য কাউকে উপহাস না করে, কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা তার চেয়ে উত্তম হতে পারে। তাছাড়া আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের দ্বীনী ভাই। একজন মুমিন ব্যক্তি তার ভাইয়ের ওপর অবিচার করবে না, তাকে অপদস্থ করবে না, অবজ্ঞা করবে না। ভাই, আমাদের ইসলাম এটা পছন্দ করে না। আরে আমি তো এমনি এমনি মজা করেছি শুধু। চলো এইবার বাসায় যাই, প্রচন্ড শীত বাইরে, হাত পা শক্ত হয়ে আসছে আমার। ঠিক আছে ভাই। মা, মা তুমি আমাকে মিথ্যা বলেছো। আমার বাপজানের কি হয়েছে? কান্না করছে কেন? আমার রাজপুত্রটা কান্না করলে আমার যে বুকের ভেতরে কষ্ট হয় বাবা। আমি রাজপুত্র না ঘোড়ার ডিম? তুমি আমাকে মিথ্যা বলেছো। আমার শীতের পোশাক দেখে সবাই অনেক হাসাহাসি করেছে, আমাকে লজ্জা দিয়েছে।
তুমি আমাকে মিথ্যে বলেছ। আমাকে একটুও রাজপুত্রের মতো দেখাচ্ছে না। মিথ্যা বলিনি বাবা, আমার চোখে তো আমার আব্দুল কাদেরই রাজপুত্র। ওরা হয়তো বুঝতে পারেনি। আমার কাছে টাকা থাকলে আমি আমার বাপজানের জন্য বাজারের সবচেয়ে সুন্দর শীতের জামাটা কিনে দিতাম বাবা। কি করবো রে বাপজান, অভাবের সংসার কত জোড়াতালি দিয়ে যে যাচ্ছে রে বাবা। থাক মা, আমার শীতের জামা লাগবে না। তুমি ভাত দাও, আমার অনেক ক্ষুধা পেয়েছে। ঠিক আছে বাবা, তুমি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নাও। আসিফ আজ এশা নামাজে আসেনি ভাই? আমি ডাকতে গিয়েছিলাম, বলে বাইরে অনেক শীত, এত শীতের ভেতর মসজিদে যেতে পারবো না, তুমি চলে যাও। ভাই, আমারও এত শীতের মধ্যে ফজর আর এশার নামাজ আদায় করতে অনেক কষ্ট হয়। মুমিনের কাছে কনকনে শীত ঠান্ডা আরেক ইমানি পরীক্ষা ভাই। এ কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি জাহান্নাম ও গোনাহ থেকে মুক্তি লাভে শীতকালকে ইবাদতের বসন্তকাল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, শীতের প্রচণ্ড কষ্ট সত্ত্বেও যে সঠিকভাবে অজু করে নামাজ আদায় করবে, আল্লাহ তার পাপ মোচন করবেন, তার মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ, তাহলে তো এই শীতে আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত ভাই। হ্যাঁ ভাই, দেখো তো ওইটা আব্দুল কাদির না? হ্যাঁ ভাই, কিন্তু এত ভয়ানক শীতের মধ্যে সামান্য টি শার্ট পরে নামাজে এসেছো, ওর শীত লাগে না? আব্দুল কাদির ভাই, এদিকে এসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি শীতের পোশাক পরোনি কেন ভাই? আমার শীতের পোশাকটা একটু বড়, তাই সবাই হাসাহাসি করে, তাই পরিনি। তুমি তো অসুস্থ হয়ে যাবে, ঠান্ডা কাশি লাগবে, তোমার শীত লাগছে না? শীতের চেয়ে লজ্জা বেশি লাগে ভাই। সবাই অনেক হাসি তামাশা করে আমাকে দেখে। তাই বলে এত ভয়ানক শীতের মধ্যে শুধু টি শার্ট পরে বাইরে বের হয়েছো? তাড়াতাড়ি বাসায় চলে যাও ভাই। ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি স্কুলে যাচ্ছি। বাপজান, তুই আজকেও শুধু টি শার্ট পরে স্কুলে যাচ্ছিস? এত শীতে মানুষ বের হতে পারছে না, আর তুই এইভাবে প্রতিদিন শুধু টি শার্ট পরে বাইরে ঘুরে বেড়ালে তো অসুস্থ হয়ে যাবি রে বাপজান। সবাই শুধু আমাকে নিয়ে ঠাট্টা করে, আমার অনেক কষ্ট হয় মা। আমাকে যতদিন না ভালো শীতের পোশাক কিনে দেবে, ততদিন আমি শুধুই টি শার্ট পরেই বাইরে যাব। বাবারে, আমার কাছে টাকা থাকলে তো আর এই কষ্ট আমি তোকে করতে দিতাম না। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে দেখে রেখো আল্লাহ। তুমি তো হেফাজতকারী আল্লাহ, আমার সন্তানকে হেফাজত করো আল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভয়ানক এক দুঃসংবাদ আছে। ওয়ালাইকুম আসসালাম। কি দুঃসংবাদ ভাই? আব্দুল কাদের অনেক অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে, ওর মা শুধু কান্না করছে। কি বলো এসব? এই জন্যই 4-5 দিন ওকে মসজিদে দেখছি না। আমি ভেবেছি বাড়িতেই নামাজ আদায় করছে হয়তো। কি হয়েছে ওর? ওর শীতের পোশাক নিয়ে সবাই মজা করত, এই জন্য লজ্জায় শীতের পোশাক না পরেই এই শীতের ভেতরে বাইরে বের হতো। এখন ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছে, অনেক শ্বাসকষ্ট হচ্ছে। হে আল্লাহ, তুমি হেফাজতকারী। ও এখন কোন হাসপাতালে আছে ভাই? সদর হাসপাতালের আইসিইউতে আছে। চলো তাড়াতাড়ি। তোমরা আমার খোকার জন্য দোয়া করো বাবারা। ও ছাড়া যে আমার আর এই দুনিয়াতে কেউ নেই। 2টা ছেলেকে রেখে ওর বাপটা মরলো অ্যাক্সিডেন্টে, আর বড় ছেলেটাও 2 বছর আগে ডায়রিয়ায় মরে গেল। এখন আমার আব্দুল কাদির ছাড়া যে আপনার কেউ নেই বাবা। তোমরা দোয়া করো, তোমরা দোয়া করো। খালাম্মা, ধৈর্য ধরুন, আল্লাহ নিশ্চয়ই আমাদের আব্দুল কাদিরকে সুস্থ করে দেবেন ইনশাল্লাহ। সব ভুল আমাদের। আমরা যদি ওর সাথে মজা না করতাম, ওকে অপমান না করতাম, তাহলে হয়তো ওর এই পরিণতি হতো না। আমাদের অপমান থেকে বাঁচার জন্যই তো আব্দুল কাদের এই কঠিন শীতের মধ্যেও শীতের পোশাক পরেনি। হ্যাঁ ভাই, আমাদের নিজেদের সামান্য মজার জন্য ওকে নিয়ে ঠাট্টা মশকরা করেছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আমাদের জন্যই আজ আব্দুল কাদির এত ভয়ানক বিপদে পড়েছে ভাই। হে আল্লাহ, তুমি আমাদের আব্দুল কাদেরকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ। তুমি ওকে বাঁচিয়ে দাও আল্লাহ। আর কখনো এভাবে কাউকে বিদ্রুপ করব না, কাউকে নিয়ে ঠাট্টা মশকরা করব না আল্লাহ। তুমি আমাদের বন্ধুকে ফিরিয়ে দাও আল্লাহ, তুমি আমাদের বন্ধুকে ফিরিয়ে দাও। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে, তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। বাবা মায়ের
বাধ্য ছেলে অভিযোগ কারণ মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।